हाई गाइस वेलकम बैक टू माई चैनल वेलकम बैक न्यू अनदर भिडियो। आज के आमी तोमादेर साथे शेयर करछि एक ग्रीन रंगेर शाड़ीर ओपर सिम्पल ब्लू हेवेनेर फाउंडेशन दिए 40 टाका दामेर ब्लू हेवेनेर फाउंडेशन दिए आजकेर मेकअप लुकटा क्रिएट करे देखाबो। प्रत्येकटा प्रोडक्ट चेष्टा करबो 150 आंडारे 150 रुपिसের আন্ডারে ইউজ করা। ফার্স্টে ইউজ করে নিলাম হলো ব্লু হেভেনের রোজ টোনার, যেটা কিনা 60 রুপিসের আন্ডারে তোমরা অ্যাভেলেবল পেয়ে যাবে। তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো পন্স জেল ময়শ্চারাইজার। তারপর আমি ইউজ করে নিচ্ছি হলো প্রাইমার, যেটা হলো ব্লু হেভেনের প্রাইমার 150 রুপিসের আন্ডারে অ্যাভেলেবল পেয়ে যাবে। মেকআপ করার আগে প্রাইমারটা ইউজ করা খুবই প্রয়োজন আমাদের মেকআপটাকে সফট অ্যান্ড স্মুথ দেখানোর জন্য। তারপর আমি ইউজ করছি কালার ক্যারেক্টার হিসেবে একটা অরিফ্লেমের লিপস্টিক। আমার মুখে অল্প মতন একটু ডার্ক স্পট আছে, অ্যাকনি স্পট, সেটাকে হাইড করার জন্য আমি এই অরেঞ্জ রঙের লিপস্টিকটা অ্যাজ আ কালার ক্যারেক্টার হিসেবে ইউজ করছি। আর এটা যেহেতু খুব একটা অরেঞ্জ নয় তাই হালকা ব্লেন্ড করে নিলেই স্কিনের সাথে মিশে যায়। তারপর আমি ইউজ করে নিলাম হলো 40 টাকা দামের ব্লু হেভেনের ফাউন্ডেশন। এটা কিন্তু একদমই 40 টাকা দাম, দুটো শেডের পাওয়া যায়, একটা মিডিয়াম একটা হাই টোনের। আমি হাই টোনেরটা ইউজ করছি, মিডিয়াম টোনেরটা যেহেতু আমার একদম স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে যাবে প্লাস ব্ল্যাকও লাগতে পারে তাই একটু হাই টোনেরটাই ইউজ করছি। যেহেতু এগুলো বিবি ক্রিম আর সিসি ক্রিমের মতন ব্লেন্ড করতে করতে কিন্তু ন্যাচারাল স্কিন টাইপ মতন হয়ে যায় আর একটু ব্রাইটনেস থাকে, তাই আমি একটু আমার স্কিন টোনের থেকে হাই ব্রাইটনেস নিলাম যেন আরেকটু বেশি আমার মুখে ব্রাইটনেসটা আসে। তোমরা চাইলে এর বদলে বিবি ক্রিম বা সিসি ক্রিমও ইউজ করতে পারো, কিন্তু এই ফাউন্ডেশনটা খুবই ভালো। মুখে কোনো রকম ভাবছো যে 40 টাকা দামের ফাউন্ডেশন দিয়ে মুখে কোনো রকম অসুবিধা হতে পারে না, এরকম কোনো অসুবিধা হয় না। এই দামটা কম হলে কী হবে, ফাউন্ডেশনটা কিন্তু ভালো। আর যাদের মুখটা একটু বেশি পরিমাণ ড্রাই তারা বলবো একটু ভালো করে মেকআপ করার আগে প্রত্যেকটা স্টেপের স্কিন কেয়ার করে নিলে তা তোমাদের আর ঝামেলা হবে না ব্লেন্ড করতে। আরেকটা ক্ষেত্রে ঝামেলা হতে পারে যেটা হলো মুখে ফেশিয়াল হেয়ার থাকলে কিন্তু তোমাদের ব্লেন্ড করতে অসুবিধা হয়ে যেতে পারে আর মেকআপটা কিন্তু পরে ব্ল্যাক রাখার চান্স থাকে। তারপরে আমি ইউজ করলাম নর্মাল একটা কনসিলার, যেটা কিনা তোমরা নর্মাল 80 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে অনেক কটা টোনের। আমি কিন্তু যেখান জায়গায় কনসিল করা প্রয়োজন আমি সেখানে সেখানে কনসিলারটা ইউজ করে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিলাম। এক্ষেত্রে তোমাদের কাছে অনেকেরই কনসিলার নাও থাকতে পারে, তোমরা কি করবে সেই ফাউন্ডেশনটাই পরের স্টেপে কনসিলার মতন যেখানে যেখানে আমি অ্যাপ্লাই করলাম সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিলেও কিন্তু কনসিলার মতন অনেকটা এফেক্ট আসবে। দেখো কনসিলার তো কনসিলারই হয়, তোমরা চেষ্টা করো 80 রুপিসের আন্ডার একটা কনসিলার নর্মাল বাজেটের মধ্যে কিনে নেওয়ার। ভালো কনসিলার পেয়ে যাবে মোটামুটি। ব্লু হেভেনের কনসিলারও তোমরা 100 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে অনেক ধরনের স্কিন টোনের সাথে, সেগুলো কিন্তু ইউজ করে নিতে পারো। তারপর আমি মেকআপটাকে সেট করব। মেকআপটাকে সেট করার জন্য আমি ইউজ করলাম হলো ল্যাকমি ফেস পাউডার, যেটা কিনা একটু দামি পাউডার। আমি এটা দিয়ে মেকআপটাকে সেট করছি কারণ কম দামের পাউডারটা আমার আশেপাশে খুঁজে পাচ্ছি না, তাই তোমরা কিন্তু কম দামের পাউডার দিয়েও মেকআপটাকে সেট করতে পারো, এমন কোনো কথা নেই দামি পাউডার দিয়ে মেকআপ সেট করতে হবে। তারপর আমি মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি। মুখটাকে কন্ট্রোল করার জন্য আমি ইউজ করছি হলো মার্সের আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে কন্ট্রোল শেড লাইট ব্রাউন কালার। আমি খুব একটা ডার্ক ব্রাউন কালার ইউজ করি না কন্ট্রোলের জন্য, একদম লাইট ব্রাউন কালার দিয়ে পুরো ফুল মুখটা কন্ট্রোল করে নিয়ে সঙ্গে সঙ্গে আমার নাকটাকেও আমি হালকা পাতলা কন্ট্রোল করে নিলাম। এবার কন্ট্রোলের সাথে মিক্স করে আমি লাগিয়ে নিলাম ব্লাশ। আমি কিন্তু মার্সেরই আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকে, যেহেতু কম্বো আইশ্যাডো প্যালেট সব ধরনের প্রোডাক্টই ওই আইশ্যাডো প্যালেটের মধ্যে চলে আসে, ওটার মধ্যে থেকে রোজ পিঙ্ক কালার ব্লাশটা আমি ইউজ করে নিলাম কন্ট্রোলের সাথে মিক্স করে করে। আইশ্যাডো প্যালেটটার দাম নিয়েছিল 350 রুপিস। এবার আমি ওই আইশ্যাডো প্যালেটের মধ্যে থেকেই সিলভার হাইলাইটার দিয়ে আমার মুখটাকে অল্প পরিমাণ হাইলাইট করে নিলাম। এই মেকআপটা তোমরা নর্মাল চুড়িদারের সাথেও অ্যাভেলেবেল করতে পারো বা যে কোনো ধরনের শাড়ির সাথেও কিন্তু এই ধরনের মেকআপ তোমরা ইজিলিভাবে ক্রিয়েট করে নিতে পারবে। ততক্ষণ আমার মুখের মেকআপটা একটু সেট হয়ে যাক, তখন আমি করে নিচ্ছি আই মেকআপ। আই মেকআপ করার জন্য আমি ইউজ করে নিয়েছি লাইট ব্রাউন আর ডার্ক ব্রাউন কালারটা ভালো করে মিক্স করে করে কোনা দিক দিয়ে ইউজ করতে করতে সামনের দিকে নিয়ে আসছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারো, তো ফার্স্টের দিকে একটু লাইট কালারই ইউজ করলে ভালো হয়। এবার ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর মাঝখান দিক দিয়ে আমি একটুখানি শিমারি একটা শিমারি গ্রিন কালার ইউজ করে নিলাম আইশ্যাডো। তোমরা চাইলে যে কোনো কালারের আইশ্যাডো তোমরা ইউজ করতে পারো, শিমারি তোমাদের শাড়ির কালার অনুযায়ী। তারপর আমি ব্লু হেভেনের কাজল ইউজ করছি, যেটা কিনা 80 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। পুরো চোখে ইউজ করিনি, অর্ধেক চোখে ইউজ করে তারপর সুন্দর করে ব্রাউন রঙের শেড দিয়ে আমি এই কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তাহলে কি হবে, পরবর্তীকালে আমাদের কাজলটা কিন্তু ঘাটবে না।
আমি ইউজ করে নিয়েছি হলো ল্যাকমি আইলাইনার। ল্যাকমি আইলাইনারটাই আমার কাছে বেস্ট আইলাইনার মনে হয়। এটা কিন্তু 150 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। যারা সবসময় মেকআপ করো তারাও কিন্তু ইজিলিভাবে 1 বছর প্রায় 6 মাস তো টানা ইজি ইউজ করতে পারো। আমি 6 মাসের বেশি ইউজ করছি। আর যারা নর্মাল কোথাও গেলে মেকআপ করো তারা ইজিলিভাবে 1 বছর কিন্তু ইউজ করেই নিতে পারবে। কোয়ান্টিটি তো অনেক বেশি থাকে, একদম সরু তুলিটা থাকে, তাই ইজিলিভাবে যে কোনোভাবে তোমরা আইলাইনার কিন্তু ক্রিয়েট করতে পারো। আর আইলাইনারটা তুলতেও অসুবিধা হয় না। অনেক ধরনের আইলাইনার আছে যেগুলো দামি দামি কোম্পানিরই, কিন্তু তুলতে অসুবিধা হয়ে যায়। তারপর আমি ইউজ করছি হলো আইব্রো জেল, ব্রাউন রঙের আইব্রো জেল শেড দিয়ে আমার আইব্রোটাকে আমি ভালো করে কম করে নেব আমার অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে। সুন্দর করে অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে কম করে নেবে। অনেকের কাছেই বলতে পারো নর্মাল যারা, তাদের কাছে অ্যাঙ্গেল ব্রাশ নেই, তারা কি করবে নর্মাল কানে যে তুড়ি হয় সেটা দিয়েও কিন্তু তোমরা ইজিলিভাবে আইব্রোটাকে দেখে দেখে আস্তে আস্তে ড্র করে নিতে পারো। দেখো আমার আইব্রোটা কিন্তু কোনো রকমভাবে ফ্ল্যাগ করা নেই, তা আমি কাট করবো না, একদম অল্প পরিমাণ ফিল করে নেব। এবার আমি পরে নিচ্ছি একটা রেড রঙের লিপস্টিক। তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো কালারের লিপস্টিক পরতে পারো, এটা কোনো কথা নেই। আর আজকে যে আমি লিপস্টিকটা ইউজ করছি এটার দাম হলো 80 রুপিস। আমি মিশো থেকে নিয়েছিলাম কম্বো হিসাবে, পার হেড হয়তো 70 বা 60 রুপিসের আন্ডারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সিঙ্গেল অফলাইনে 80 রুপিস হিসাবে বিক্রি হয়। এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। সিম্পল কয়েকটা জুয়েলারি আর নর্মাল কিছু প্রোডাক্ট দিয়ে আমার এই মেকআপ লুকটা আজকে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও।